পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026-27 আর্থিক বছরের ব্যয় বরাদ্দে থাকবে কোনো বড় চমক? আমজনতাকে স্বস্তি দিতে গৃহঋণের সুদের ওপর মেগা ছাড় দেবেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বাজেট পেশের মুখে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কিংবা অফিস যাত্রীদের প্রত্যাশা জানতে এবার রাস্তায় নামলো কেটিভি বাংলার টিম। আগামীকাল পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। দাম কি আদৌ কমবে নাকি বাড়বে? জিনিসপত্র যা দাম বেড়ে গেছে, একটু কমানো উচিত। এর প্রভাবেই তো বাজেট করা হয়, কিন্তু বাজেট মানে এই নয় যে তারা ওদের স্ট্রিক্ট হয়ে থাকবে। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ। নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসেই রাজ্য বিধানসভা নির্বাচন। যেহেতু এই বছর নির্বাচন, তাই পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে বলে সূত্রের খবর। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তার নবম বাজেট। রবিবার হওয়া সত্ত্বেও বাজেটের দিন পিছনো হয়নি। প্রথা মেনেই 1 তারিখেই বাজেট পেশ করা হবে। কেন্দ্রীয় বাজেটে সরকার কি ঘোষণা করে তার দিকেই নজর সবার। ইতিমধ্যে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষি ও রেল যাত্রীদের মধ্যে বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ তুঙ্গে। নিত্য প্রয়োজনীয় যাতায়াত খরচা কিংবা জীবনদায়ী ওষুধ, এই সব কিছুর দাম কি আদৌ কমবে নাকি বাড়বে? ঠিক বাজেট পেশের আগে কি বলছে সাধারণ যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ব্যবসায়ীরা, জানাবো একেবারে গ্রাউন্ড লেভেল থেকে। থেকে বড় প্রত্যাশা বলতে এটাই, মানুষের যে হারে আয় বাড়ছে সেই হারে যদি সেই অনুপাতে যদি জিনিসপত্রের দাম মানে কন্ট্রোলে থাকে, জিনিসটা ঠিক আছে। এই আজকে ধরুন কথার কথা, সোনা এমনই একটা জিনিস যেটা গরিবেরও লাগে, বড় লোকেরও লাগে, মধ্যবিত্তদেরও লাগে, কিন্তু সোনার দামটা যেভাবে হু করে বাড়ছে, আমার মনে হয় সরকারকে একটু কন্ট্রোল মানে জিনিসটার উপরে লাগাম দেওয়া উচিত। কারণ একটা গরিব মেয়েকেও বিয়ে করতে গেলে তার বাড়ি থেকে সোনা দিতে হয়। আজকে সোনার দামটা কোথায় গিয়ে পৌঁছেছে, পাশাপাশি রূপোর দামটাও গিয়ে আজকে মধ্যবিত্ত মানে গরিব মধ্যবিত্ত নাগালের বাইরে। তো সেই জিনিসগুলো সরকারের দিকে চোখ কান দেওয়া উচিত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো আছে, যেগুলো মানুষের সবসময় লাগে, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি সরকারের নজর দেওয়া উচিত। সেইগুলোর দাম যেন নিয়ন্ত্রণে থাকে, সেটা ব্যবস্থা করে। হ্যাঁ, পেট্রোলের দামটা একটু কমালে ভালোই হয়, রান্নার গ্যাসের দামটাও একটু কমালে ভালোই হয়। তার সাথে সাথে বলবো যে চাল ডাল শাকসবজি যেগুলো আছে সেগুলোরও জিনিসপত্রের দাম একটু নাগালে রাখাটা আমার মতে উচিত। জিনিসপত্র যা দাম বেড়ে গেছে, একটু কমানো উচিত। সব জিনিসের তো দাম বেড়ে গেছে, আমরা খেটে খাওয়া লোক, ডেলি অনেক জিনিসের মধ্যে অসুবিধা হয়ে যায় আমাদের। খাওয়া দাওয়া নিয়ে, বাস ভাড়া, ট্রেন ভাড়া, সব দিকেই মানে অসুবিধায় পড়ে যায়। মানে ঘর সংসার একটু মানে খুব টানাটানির মধ্যে চালাতে হয়। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, এইগুলো নিয়ে কি আলাদা করে কোনো প্রত্যাশা থাকছে? এসব একটু দাম কমানো উচিত, কি গরিব মানুষ একটু ভালোভাবে বাঁচুক। আমরা 1 টাকা ভরলেও বা 1 টাকা থাকলেও যে সেটাতে আমরা মিস কলটা দিতে পারি। এখন ফোনের পয়সাটাও বাড়িয়ে দিয়েছে। 1 মাস না যেতে যেতে তার পয়সা বন্ধ করে দিল, ফোনটা পুরো লক করে দিল, দিয়ে কারো আর ফোন করা যায় না বা ফোন আসে না। এইটুকু আমার বক্তব্য বলা। এখন মিনিমাম আপনার 200 টাকা করে নিচ্ছে। সরকারকে জানাচ্ছি যে যদি এটা প্রতিবাদ কিছু হয়, যে মোবাইলটা না বন্ধ, লক করে দেওয়া হয় বা একটু পয়সাটা কমায়, এই জন্যে গরিব মানুষের এটাই সুবিধা হয়। কেন্দ্রীয় বাজেট হচ্ছে সরকারের কাছে আমাদের সকলেই প্রত্যাশা করে যে কিছু ফেভারেবল কোনো কিছু হবে। সরকার দেখবে যেন মানে নিত্য ব্যবহার্য সামগ্রী যেগুলো আছে সেগুলোর একটু দাম ফেভারেবল আসে। কারণ রিসেন্টলি জিএসটির ব্যাপার আর এই অনলাইন ব্যাপার হওয়ার জন্যে সাধারণ জিনিসগুলো নিয়ে মানে সাধারণ লোক খুব নাজেহাল হয়ে যাচ্ছে। কোনো জিনিসেরই এত মূল্য বৃদ্ধি হচ্ছে, এই সাংঘাতিক ইনফ্লেশন একটা, এই ইনফ্লেশনে লোক পেরে উঠছে না, তাদের রোজগারের সঙ্গে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। তো সকলেই চায় যে গভর্নমেন্ট যখন বাজেট করবে সেইগুলোর দিকে নজর দিয়ে একটু কমিয়ে করবে, যাতে তাদের মানে সারাদিনের যে তাদের লিভিং কস্ট যেটা থাকে, বেঁচে থাকার যে খরচা থাকে, সাংসারিক খরচা থাকে,
সেটা যাতে তারা একটু মানে নিঃশ্বাস ফেলার সুযোগ পায় এবং ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে। কেননা কাজের রোজগার বাড়লেও, স্যালারি বাড়লে বা রোজগার বাড়লেও জিনিস যা দাম পড়ছে, যেমন ক্যারিং কস্ট বাড়ছে, পেট্রোল ডিজেলের ওপর দাম বেশি, ক্যারিং কস্ট বেড়ে গেল, এইসব নিয়ে যদি লোককে এখন ফেস করতে হয় তাদের তো প্রত্যেকেরই পকেটে টান পড়বে। 2026-এ এই বছর যে ইলেকশন হবে, এখন তো সব গভর্নমেন্টই চাইবে যে একটু ফেভারেবল কিছু আনা যাক যাতে তাদের ফেভারে ভোটগুলো পড়ে। মাইনে করি একটু বাড়ুক, মাইনে না পেনশনটা একটু বাড়ুক, এইটার জন্য আমরা চাই দাবি দেওয়া। জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে সেক্ষেত্রে কি চাইছে? সেক্ষেত্রে যে জিনিসের দামটা কমাবে তো রাজ্য সরকার, সেন্ট্রাল তো কমাবে না। সেন্ট্রাল পেট্রোল ডিজেল এইগুলো কমায়। কেন যে হালে সোনার দাম বাড়ছে আর মধ্যবিত্ত পরিবারের জন্য কেনাকাটির ক্ষমতা নেই। প্রথমে গভর্নমেন্ট ক্যাপিং করে রেখেছে 2 লাখ টাকার উপরে গেলে ক্যাশ, আর যে হালে সোনার দাম বাড়ছে 2 লাখ টাকা কিছুই না সোনার দোকান। সব লাক্সারি আইটেমে, এটা আমার পয়েন্ট অফ ভিউ, জানি না অন্য দোকানের মালিকেরা কী ভাববে এটা নিয়ে। জুনিয়র হিসেবে আমি একটা জিনিসই গভর্নমেন্টের কাছে এক্সপেক্ট করতে পারি যে সব তো লাক্সারি আইটেমে ইএমআই ফ্যাসিলিটি আছে, তো আমাদের এটা নিয়ে যদি একটু ভাবনা চিন্তা হলে আমাদের এই ব্যবসাটা বেঁচে যাবে। বঙ্গে ভোটের আগে এই কেন্দ্রীয় সরকারের বাজেট কতটা স্বস্তি দেবে মধ্যবিত্ত থেকে শুরু করে চাকরিজীবী এবং সাধারণ মানুষদের, সেটাই এখন দেখার। সব মিলিয়ে নির্বাচনের আগে পেশ হতে চলা এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। বাজেটকে জনমুখী করতে ফের কর ছাড় ঘোষণা করবেন অর্থমন্ত্রী, সেদিকেই নজর সকলের। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারী, দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য ও অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।